ধনী হবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলেই কি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন? আপনার কি মনে হয়? পারবেন না। পরিশ্রম করলে শুধুমাত্র আপনি সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন, কিন্তু ধনী হতে পারবেন না। ধনী ব্যক্তি এবং আপনার মধ্যে পার্থক্য কোথায় জানেন? আপনি কাজ করেন ধনী ব্যক্তিকে আরো ধনী করে দেওয়ার জন্য, আর ধনী ব্যক্তিরা কাজ করে আরো ধনী হওয়ার জন্য, এবং টাকা থেকে কি করে টাকা কামানো যায় তাই চেষ্টা করে ধনী ব্যক্তিরা। টাকা থাকলেই যে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন তা কখনো নয়। ধনী ব্যক্তি হতে গেলে টাকার সঙ্গে সঙ্গে লাগবে আপনাকে 5টি রুলস মেনে চলতে হবে, যা মেনে চললে টাকার পেছনে আপনাকে কখনো দৌড়াতে হবে না, টাকা আপনার পেছনে দৌড়াবে। প্রত্যেকটা সাকসেসফুল এবং ধনী ব্যক্তিরা এই 5টি নিয়ম মেনে চলে তাদের জীবনে, তাই কারণে আজকে তারা ধনী। আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাই কারণে যে 5টি পয়েন্ট বলবো মন দিয়ে দেখুন, কারণ আপনার ইনকামের উপর আপনার পরিবার পুরো নির্ভর করে থাকে। হ্যালো, আপনাকে বলছি, অনেক সময় চলে গেছে, অনেক প্রবলেমের মধ্যে আছেন। যদি সত্যি জীবনে টাকা কামিয়ে বড় হতে চান, একটু সময় দিয়ে ভিডিওটা পুরো দেখুন। বস, যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে বড় কিছু মিস করবেন। নমস্কার, আমি মিস্টার দাস। ওয়েলকাম টু দ্য বেঙ্গলি মানি মেন্টর চ্যানেল। পয়েন্ট নাম্বার 1, তা হলো নিজেকে চিনুন এবং নিজের গোল সেট করুন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, এটা হচ্ছে একটা ব্যাংকের চেক। আচ্ছা বলুন তো, এই ব্যাংকের চেক ফিল আপ করা আমাদের কখনো স্কুলে শেখানো হয়েছে? ক্লাস 10 অবধি। কমার্সের যারা স্টুডেন্ট তাদের কথা আলাদাভাবে বলছি, কিন্তু এই যে ব্ল্যাঙ্ক চেক আমাদের কখনো ফিল আপ করা স্কুলে শেখানো হয় না। আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবেই তৈরি, যেখানে বাবরের মৃত্যু এবং পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল এইগুলো শেখানো হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ কখনো আমাদের স্কুলে শেখানো হয় না। এটাই হচ্ছে প্রবলেম। আমাদের চিনতে হবে, আমাদের জানতে হবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখন ফিল আপ করা শিখেছি। সময়ের সঙ্গে সঙ্গে যত বড় হয়েছি কারোর দেখে শিখেছি, বা কখনো গিয়ে আমাদের কেউ শিখিয়েছে। সেটা কিন্তু স্কুলে কখনো হয়নি। আমি স্কুলের পড়ানোর সিস্টেমকে কখনো খারাপ বলছি না, কিন্তু আমাদের এটা জানা অনেক আগেই উচিত ছিল, কিন্তু আমরা জানি না। এইভাবে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা জানি না। তাই জন্য নিজেকে আমাদের জানতে হবে, আমাদের গোল সেট করতে হবে যে আমাদের গোলস কি, কত টাকা আমাদের ইনকাম করা, কোন বয়সে দরকার, বা আমাদের একটা গোল রাখতে হবে। আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত কতবার কল্পনা করেছেন বা চিন্তা করেছেন নিজের জন্য, নিজের কথা ভেবেছেন? আজ আমি আপনাকে যেটুকু কথা বলছি তা আমি বই পড়ে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। জীবনে যদি ধনী হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, অনেক টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আপনার জন্য ভাবতে হবে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন 10 মিনিট থেকে আধ ঘন্টা একটা বাড়ির ফাঁকা জায়গায়, যেখানে কোনো ফোন থাকবে না, যেখানে কোনো বই থাকবে না, যেখানে কোনো মানুষ থাকবে না, সেখানে আপনাকে বসতে হবে এবং ভাবতে হবে। কি ভাবতে হবে? যে আপনার মধ্যে কি খামতি আছে, আপনি কোন স্কিলটা আরো ডেভেলপ করতে পারেন, আপনার মধ্যে কি গুণটা বাড়লে আপনি আপনার যে কাজে আছেন সেই কাজে আপনি আরো এগোতে পারবেন। দেখুন, একটা সেক্টরে দুজনই কাজ করে, সে আপনিও কাজ করেন, আপনার সঙ্গে আপনার এক কলিগও কাজ করে, সে কলিগ পরপর আপগ্রেডেশন হচ্ছে, বা আপনার যে বস তারও সেই একটা মাথা দুটো চোখ একই জিনিস তো আছে, কিন্তু উনি আপনার হায়ার লেভেলে কাজ করছে, উনি ভালো পাচ্ছেন, আপনি পারছেন না কেন? আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কম বলে? কথাটা হয়তো আপনার একটু হলেও শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আপনিও পারতেন বা আপনিও পারবেন। কিভাবে জানেন? আপনার একটা গোল বা লক্ষ্য স্থির নেই যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। আপনি যদি লক্ষ্য স্থির করেন, নিজেকে বোঝেন যে হ্যাঁ আমার মধ্যে খামতি আছে, এই খামতিটা আমি যদি ঠিক করে নিতে পারি তাহলে আমি ওই জায়গা থেকে বেরিয়ে যাব। যদি আপনি না ইমপ্রুভ করেন তাহলে যে স্বপ্নগুলো দেখছেন সেগুলো সারা জীবনই দেখে যাবেন। আর আপনি যে অবস্থায় এখন যেভাবে কাজ করছেন না, সারা জীবন আপনি ওইভাবেই কাজ করবেন, আর টাকার সমস্যা আপনাকে কখনো ছেড়ে যাবে না। তাই জন্য নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং গোল সেট করতে হবে। দেখুন স্যার, দিনের শেষে নিজেকে একটু সময় দিন এবং যে টাকাটা আপনি পাচ্ছেন না বেতন স্বরূপ বা আপনার কাছে আসে, ওই টাকাটাকেই ম্যানেজ করতে শিখুন। টাকা ম্যানেজমেন্ট নিয়ে আমার এই চ্যানেলে একটা ডেডিকেটেড বড় ভিডিও আছে, আপনি ওটা দেখবেন। এখানে আর ওই ব্যাপার নিয়ে বলছি না। চলুন নেক্সট যে পয়েন্ট, 2 নম্বর, কিছু না কিছু শেখার চেষ্টা করুন। সব সময় কিছু না কিছু শিখতে থাকুন। অল টাইম বাড়িতে আছেন, ফ্রি কিছু না কিছু শিখুন, কিংবা বাসে করে ফিরছেন, কিংবা ট্রেনে করে ফিরছেন, কিংবা আপনি একটু ব্রেক পেয়েছেন, তখন কিছু না কিছু শেখার চেষ্টা করুন। দেখুন, আমাদের হাতে ফোনস আছে, ইউটিউবে আছে, আপনি ইউটিউবে যদি শেখার জন্য কন্টেন্ট দেখেন না, প্রচুর কন্টেন্ট আছে, শেখার কোনো শেষ নেই। যখনই সময় পাবেন তখনই শিখুন। কারণ কি জানেন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, ওয়ারেন বাফেট, বিল গেটস, রতন টাটা, এরা
প্রত্যেক ব্যক্তির যেগুলো নাম বললাম এরা হচ্ছে পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তি। এরা এখনো এই বয়সে এসে এত বড় ধনী ব্যক্তি হয়েও এনারা সেকেন্ড। এদের রুমে আপনি দেখতে পাবেন প্রচুর বই আছে, কিন্তু এবারে যে বইগুলো পড়ে যে লেখকের, তিনি এদের থেকে কোটিপতি নন, কিন্তু বই পড়েন কারণ একজন মানুষ তার জীবনের অভিজ্ঞতা তার একটা বই কিংবা একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করেছে। আজ আমি আপনাকে যে ভিডিও শেয়ার করছি বা ভিডিওর মাধ্যমে বলছি, আমার জীবনে কিছু ভুল থেকেই আমি শিখেছি। তাই কারণ যেটা আপনাকে বলছি, আপনি যে টাকাটাই কামাচ্ছেন না কেন কম পড়বে, কারণ যেভাবে ট্যাক্স বাড়তে আছে দেখতে পাচ্ছেন। এলআইসি করেছেন, এলআইসির উপরও ট্যাক্স বেড়ে গেছে, সমস্ত জিনিসের উপর জিএসটি এবং ট্যাক্স পড়ছে। তাই কারণে আপনাকে টাকার সঠিক ব্যবহার করতে হবে এবং ইনকাম বাড়াতেই হবে। আমি আপনাকে শেখাবো এই চ্যানেলের মাধ্যমেই সহজ বাংলা ভাষায় কি করে আপনি টাকা থেকে টাকা ইনকাম করতে পারবেন বা প্যাসিভ ইনকাম সবকিছুই। এর আগেও আমি এই চ্যানেলের দ্বারা অনেকগুলো ভিডিওস দিয়েছি ম্যানেজমেন্ট রিলেটেড, আপনি ওখানেও ওগুলো দেখতে পারেন এবং সামনের দিকে আরও ভিডিও আসবে যে কী করে আপনি ইজিলি টাকা কামাতে পারবেন। তাই হচ্ছে আমার মেন মোটিভ। এই যে আপনাকে বললাম আমি কিছু শেখার ইচ্ছে রেখেছি, এই জন্য আপনাকেও আমি শেখাচ্ছি। আমি যে বড় ভুলটা করেছি বস, ওই ভুলটা আপনি করবেন না। তা আমি আপনার কি বড় ভুল করেছি তা আমি আপনাকে 5 নম্বর পয়েন্টে বলছি, তার আগে আপনি 3 নম্বর পয়েন্টটা জেনে নিন। না বলতে শিখুন। জীবনে যদি সফল হতে চান, ধনী হতে চান, সব থেকে বেশি যেটা সুখী হতে চান, তাহলে আপনাকে না বলতে শিখতে হবে বস। তার কারণ একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। আপনি কোনো একটা কাজ করছেন, কোনো বন্ধু এসে বললো চল একটু ঘুরে আসি বা একটু আড্ডা মেরে আসি, আপনি তাকে না বলতে পারলেন না, চলে গেলেন, কিন্তু আপনার ওই কাজটা পেন্ডিং হয়ে থেকে গেল। কিংবা আপনাকে কেউ একটা হেল্প চেয়ে ফেললো, এ ভাই একটা হেল্প কর, কিন্তু আপনি ওখানে তাকে হেল্প করতে গিয়ে আপনার নিজের ক্ষতি হবে আপনি জানেন, সেখানে আপনি করে ফেললেন, এখানে উল্টে আপনারই ক্ষতি হলো, আপনার অনেক সময় নষ্ট হলো। তাই কারণে না বলতে শিখুন, সেটা নিজের লোকদের হোক কিংবা বাইরের লোকদের হোক। না বলবেন, কারণ যতক্ষণ না আপনার কাজ কমপ্লিট হচ্ছে বা আপনি মনে করছেন একটু দ্বিধায় গেছেন, না না গেলেও হতো, তাহলে আপনি নাই বলুন। কারণ আগে নিজেরটা ভাবুন, তারপরে পরেরটা ভাববেন। এই মানে এই নয় যে আপনি সমাজের হেল্প করবেন না, অবশ্যই করবেন, যতক্ষণ না আপনি একটা প্রতিষ্ঠিত হতে পারছেন কিংবা আপনি নিজে স্টেবল হতে পারছেন। সমাজের সেবা করলে পেট ভরবে না বস, নিজেকে আগে দাঁড় করাতে হবে। আগে দাঁড় করান, তারপর আপনি সমাজের সেবা করবেন। অনেক অনেক সময় আসবে যেখানে আপনাকে নাও বলতে হবে, আবার অনেক অনেক সময় আসবে যেখানে আপনাকে হ্যাঁও বলতে হবে। তাই জন্য দ্বিধাগ্রস্ত হবেন না। যখন মনে হবে যে এই কাজটা করলে আপনার নিজের উপকার হবে, অপোজিটে যে আছে তারও হেল্প হবে, তাহলে আপনি ওই কাজটা করতে পারেন। কিন্তু এটা আপনাকে ভাবতে হবে। আর আপনি যদি না বলা শিখতে না পারেন, তাহলে আপনার কপালে প্রচুর দুঃখ আছে। কারণ যারা না বলতে পারে না, না তাদেরকে সবাই চাপিয়ে রাখে, সেটা আপনি টাকা পয়সার ক্ষেত্রে হোক কিংবা আপনার সমাজের ক্ষেত্রে হোক। ধনী হয়ে যাবেন ঠিক আছে, কিন্তু আপনাকে ধনী সারা জীবন হয়ে থাকতে পারবে না, কারণ আপনাকে সবাই ব্যবহার করে নেবে। সেই ব্যবহার যাতে করতে না পারে, তাই জন্য আপনাকে মুখের উপর না বলা শিখতে হবে। নেক্সট যে পয়েন্ট নাম্বার 4, তা হলো রিস্ক নিতে শিখুন। কথায় আছে না, নো রিস্ক নো গেন। যারা জীবনে বড় হয়েছে তারাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে। আপনাকেও ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে জীবনে বড় হতে গেলে। ক্যালকুলেটেড রিস্ক শব্দটা বললাম বস, বুঝুন আগে ওটা। রিস্ক নিতে হবে মানে এই নয় যে আপনি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন, ডেয়ার লটারি কেটে ফেলবেন, কিংবা স্টক মার্কেটে অপশন ট্রেডিং করতে নেমে পড়বেন, রাতারাতি টাকা লাগিয়ে দিলেন যে আমি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবো। তাই করলে কখনো হবে না। আপনাকে আপনার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি নিয়ে আপনাকে রিস্ক নিতে হবে। আমি লাইনটা আবারও বলছি, আপনার যে কোয়ালিটি এবং ক্যাপাসিটি, সেইভাবে আপনাকে রিস্ক নিয়ে এগোতে হবে। যদি রিস্ক না নেন তবে কিছুই হবে না। আপনার দেখা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি মাস গেলে বেতন পাবেন, সংসার চলবেন এবং পরের গোলামি করতে করতে আপনার জীবন কাটবে। কোনো বাড়িতে বিপদ পড়ে গেলে আপনাকে লোন নিতে হবে, কোনো কিছু শখ মেটাতে গেলে আপনাকে ইএমআইতে জিনিস কিনতে হবে। কতদিন চলবে? এইভাবে তো চললে হবে না। আপনাকে একটু রিস্ক নিতে হবে। যদি স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে জীবনে রিস্ক নিন, এবং রিস্ক মানে ক্যালকুলেটেড রিস্ক নিন। এই ক্যালকুলেটেড রিস্ক শব্দটা বারবার বলছি, কারণ আছে, তা আপনাকে আমি 5 নম্বর পয়েন্টে বলবো। প্রত্যেকটা সফল ব্যক্তি প্রথমে শিখেছেন, তারপরে রিস্ক নিয়েছেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। আপনারও প্রধান লক্ষ্য হচ্ছে টাকা কামানো এবং আপনি রিস্ক নিতেও ইচ্ছুক, শুধু বাকি আপনি শিখতে চান কিভাবে টাকা কামাতে হয়। তা আপনাকে আমি শেখাবো, তা আমি দায়িত্ব নিলাম। বাংলা ভাষায় খুব সহজভাবেই আপনাকে শেখাবো, শুধু আপনার শেখার ইচ্ছাটুকু থাকতে হবে। আপনিও পারবেন। আপনার আশেপাশে চোখ খুলে দেখুন, যারা রিস্ক নিয়েছে তারাও জীবনে বড় হয়েছে। আপনার জানা অনেক মানুষই আছে যারা আগে ঠিকঠাকভাবে খেতে পেত না, থাকতে পেত না, তারা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে জীবনে ইনভেস্টমেন্ট করে অনেক বড় হয়েছে। এইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং
রিস্ক নিতে হবে। দিলেই আপনি যে টাকাটা বেতন পাচ্ছেন সেই টাকার থেকেই আপনি অনেক বড় টাকা করতে পারেন। এবারে যেটা লাস্ট ৫ নম্বর পয়েন্ট, যে ভুলটার কথা বলছিলাম, যে ভুলটা আমি গত লাস্ট ৫-৭ বছর ধরে করেছি, দিয়ে শিখেছি, তা হলো টাকা থেকে টাকা কামাতে হবে আপনাকে। আপনাকে যদি ধনী হতে হয়, প্রত্যেকটা ধনী ব্যক্তি তারা কখনো টাকার পেছনে ছোটে না, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম। আপনাকেও টাকা থেকে টাকা কামাতে হবে। টাকা থেকে টাকা কামানোর ডেডিকেটেডলি একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি ওটা দেখতে পারেন। তাও আমি এই ভিডিওতে আপনাকে একটু বলছি। ধনী হওয়ার মেন অর্থ কিংবা টাকা থেকে টাকা কামানোর মেন অর্থ, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা থেকে টাকা অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এটাই হচ্ছে ধনী হওয়ার সফল এবং সঠিক রাস্তা। এবারে যারা বড় বড় ধনী ব্যক্তি, যেমন টাটা বলুন, রিলায়েন্স বলুন বা ইলন মাস্ক বলুন, এরা কি করেছে? এরা হচ্ছে সমস্ত লোকেদের প্রবলেম সলভ করেছে। আপনিও কি আপনার স্কিলের দ্বারা মানুষের প্রবলেম সলভ করতে পারবেন? যদি পারেন তাহলে ওটা অনেকই ভালো। ওই স্কিল দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। সেটা হতে পারে আপনি কোনো একটা ওয়ার্কারের কাজ করছেন, কিংবা কোনো একটা অফিসে আছেন, সেটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করুন। তার থেকেও যেটা আমি আপনাকে সাজেস্ট করব তা হলো কি বলুন তো, সেটা হলো আপনার যে টাকাটা আপনি ইনকাম করছেন না, ওই টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন, সেখান থেকে যাতে আপনারা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। মিনিমাম তো 20%-এর উপরে, কারণ ইনফ্লেশন রেট চলছে 6-7% আমাদের, মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে হচ্ছে, জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে সেইভাবে আপনার বেতন বাড়ছে না। তাই জন্য আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করে টাকা ইনকাম করতে হবে, এবং যে টাকাটা ইনকাম করবেন বা যে টাকাটা আছে সেই টাকাটা এমন একটা জায়গায় রাখুন, ইনভেস্টমেন্ট করুন, সেখান থেকে আপনি বড়সড় রিটার্ন জেনারেট করতে পারবেন। তার জন্য একটাই মাত্র পথ, তা হলো আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। মিউচুয়াল ফান্ডে আপনি একটা কম সম রিটার্ন পাবেন, কিন্তু স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেন, সুইং ট্রেডিং, তার জন্য আপনি একমাত্রই যেটা আপনার টাকা থেকে টাকা আপনি বড় টাকা কামাতে পারবেন। তার জন্য আপনাকে আমি কি বলেছি নাম্বার 4-এ, ক্যালকুলেটেড আপনাকে রিস্ক নিতে হবে বস। রিস্ক না নিলে হবে না। আপনাকে একটু রিস্ক নিন, আপনি একটা বড় সড়ো অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করবেন বাড়িতে থেকে। তার জন্য শিখতে হবে কি করে স্টক মার্কেটে ট্রেডিং করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। আমি আপনাকে A to Z শেখাবো। ট্রেডিং কি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, যদি আপনার ট্রেডিং এর অ্যাকাউন্ট মানে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি কখন কোন শেয়ারটা কোন দামে কিনবেন এবং কখন প্রফিট বুক করবেন, আমি আপনাকে সবটাই বলবো বাংলা ভাষায়। এবং সব থেকে যেটা বড় কথা, আপনার কখনো যাতে লস না হয় তা আপনাকে শেখাবো। কোনো ভুলভাল স্টকের রেকমেন্ডেশন কখনো আমি আপনাকে করব না। আপনি নিজেই একা স্টক বাছতে পারবেন এবং সঠিকভাবে এন্ট্রি করবেন, ঢুকবেন এবং বড় প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। স্টক মার্কেটে আপনি 300 টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারবেন, যেখান থেকে আপনি 3000 থেকে 30,000 টাকা অব্দি ইনকাম করতে ক্ষমতা রাখতে পারেন। তার জন্য দুটি জিনিস আপনাকে দিতে হবে বস, তা হলো এক হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে আপনাকে শিখতে হবে। আপনি এতদূর ভিডিওটা দেখছেন মানে আমি শিওর আপনার শেখার ইচ্ছা আছে এবং সামনের দিনে টাকা কামাতে পারবেন। সামনের দিনে এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে আপনি এগুলো ভালো করে নোটিস করুন, ভালো করে শিখুন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন। দেখুন একটা কথা আপনাকে বলছি, হ্যালো, আপনাকেই বলছি, যদি কিছু না শিখে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেন বা টাকা কামাবেন ভাবেন, পারবেন না, উল্টে লস করবেন সবার মতো। যদি আপনি শিখতে চান আমি আপনাকে শেখাবো ফ্রিতে এবং বাংলা ভাষায় সহজভাবে এই চ্যানেলের নেক্সট ভিডিওতে। তার জন্য আপনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন শিখতে চাই বলে, আমি আপনাকে শেখাবো খুব সহজভাবেই কম সময়ের মধ্যে। আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন, প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম। আপনার যে বেতন পাচ্ছেন যেখান থেকে বা কোনো কিছু যদি আপনি করে থাকেন পার্ট টাইম জব, সেখান থেকেও আপনি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম পাবে সারাদিনে আপনি আধ ঘন্টা সময় দিলে। কিন্তু হ্যাঁ, তার জন্য আপনাকে একটু ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আপনি কিংবা অনেকেই ভাবেন শেয়ার বাজার বা স্টক মার্কেট জোয়া, এখানে টাকা লাগালে বা টাকা ইনভেস্টমেন্ট করলে সব টাকা চলে যায়, কিন্তু আপনি যেটা জানেন সেটা একটু হলেও ভুল জানেন। কারণ স্টক মার্কেটে অনেক ধরনের জিনিস আছে, তা আপনাকে আমি সবটা শেখাবো সামনের ভিডিওতে। স্টক মার্কেটে রাতারাতি বড়লোক হতে গেলে আপনার সব টাকা চলে যাওয়ার প্রবণতা প্রচুর বেশি, কিন্তু আপনাকে যা শেখাবো তা হলো আপনি রেগুলার বেসিসে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন, সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আপনাকে শেখাবো বাংলা ভাষায়। যদি আপনি ইনকাম করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং সামনের যে দিনে ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনার জন্য অনেক বেনিফিট। আপনি ইনকাম করতে পারবেন, আর কারণ আপনার ইনকামটা প্রয়োজন, আপনার জন্য আপনার পরিবার অপেক্ষায় বসে থাকে। তাই কারণে ইনকামের রাস্তা আমি আপনাকে দেখাবো। আপনার শুধুমাত্র কাজ আপনি ভিডিওসগুলো ভালো করে ফলো করুন এবং স্টাডি করুন। দেখুন, না শিখে কখনো আপনি ইনকাম করতে পারবেন না, কোনোদিন এটা সম্ভব হয়নি। আপনাকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। শিখুন,
একটু রিস্ক নিন, কষ্ট করুন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনার মনে হয় আপনি এই ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার পরিবারের সবার সঙ্গে। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই চ্যানেলের এই ভিডিওগুলো আছে, আপনি ওগুলো দেখতে পারেন, আপনার অনেক টাকা কামানো সম্বন্ধে ধারণা আসবে। এই ভিডিওটা এডুকেশন পারপাসের জন্যই বানানো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।